নববর্ষের ইতিহাসে বৈশাখের প্রথম দিনে আজকের যে যুগান্তকারী একটি ঘটনা দেখেন। বাংলা সালটা মূলত আবিষ্কার করা হয়েছিল আমাদের এই অঞ্চলের অর্থনীতির সাথে সামঞ্জস্যতা রেখে। আমাদের অঞ্চল এই অঞ্চলের কৃষি ব্যবস্থা কীভাবে কোন কোন টাইমে আমাদের ফসল ফলন এই জিনিসগুলোকে মাথায় রেখে মূলত বাংলা সালের প্রাদুর্ভাব ঘটে। তো সেই সময়টাতে এই বাংলা নববর্ষের আজকের এই দিনটাতে আমি আসলে যখন ফ্যামিলি কার্ড হলো আরও অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন কাজ হলো, সবসময় ভাবতেছিলাম কৃষি কার্ডটা কবে আসবে, কৃষি কার্ডটা কবে আসবে। এটা নিয়ে আমার অনেক দিন ধরেই আমি মনে মনে ভাবতেছিলাম, আলোচনা করা হয় না, কারোর সাথে কখনো শেয়ার করা হয় না, এটা ভাবতেছিলাম মনে মনে এই জিনিসটাই। আর এই পহেলা বৈশাখের এই দিনটাতেই, একদম এই দিনটাতেই, বাংলা নববর্ষের এই দিনটাতেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান কৃষক কার্ডের উদ্বোধনটা করলেন। আসলে এটা কিন্তু শুধু একটা উদ্বোধন না, এটা কিন্তু একটা একটা চেতনা, এবং এটা একটা দীর্ঘ আমি কি বলবো দীর্ঘমেয়াদী থিসিসের একটা ফসল, এবং সেইটার সাথে সামঞ্জস্য রেখে আমাদের বাংলা সাল বাংলা মাসগুলোকে মাথায় রেখে এই উদ্যোগটা নেওয়াকে আমি আমি অত্যন্ত যুগান্তকারী একটি বিষয় আমার কাছে মানে বিবেচিত হচ্ছে। কারণ হচ্ছে বাংলা সাল বাংলা মাসটা তো আসলে আমাদের খুব একটা ইউটিলাইজ হয় না, আমরা খুব একটা ইউটিলাইজ করি না। আমাদের ব্যবহারিক দৈনন্দিন ডে টু ডে অ্যাক্টিভিটিসে বাংলা সালটা আমাদের খুব একটা ব্যবহার হয় না, আমরা ইংরেজি সালটাই অ্যাকচুয়ালি ইউজ টু। আরবি সালটাকে ইউজ করা হয় বিশেষ করে রমজান রোজা এই ক্ষেত্রগুলোতে, আরবি সালটার টুকটাক ইউজ হয় আমাদের দেশে। তো বাংলাটাকে আমরা খুব একটা ইউটিলাইজ করতে পারি না। একমাত্র পহেলা বৈশাখের এই সময়টাতেই বাংলা সাল বা বাংলা মাস নিয়ে আমাদের ভিতরে আলোচনা হয়, আমাদের ভিতরে কথা হয়, আমরা এইটার উপরে আমাদের কিছু অ্যাক্টিভিটিস থাকে। তাছাড়া খুব একটা বাংলা সালকে আমরা ইউজ করি না, বা বাংলা সালগুলো বাংলা মাসগুলোর বিভিন্ন বিষয়গুলো, যেমন শরতের সময় আমরা শরৎকালে কাশফুল কেন্দ্রিক আমাদের একটা অ্যাক্টিভিটিস থাকে, কাশফুলে যাওয়া, কাশফুলকে নিয়ে হয়তো অনেকে বনে যে ছবি তুলে ভিডিও করে। তো এটার একটা ব্যাপার আছে, কিন্তু কাশফুলের সাথে অর্থনীতির কোনো সম্পর্ক কিন্তু নাই। আপনার বাংলা সালটা আরেকটা জায়গায় মোটামুটি আমরা ইউজ করি, সেটা হচ্ছে পহেলা বসন্তের ক্ষেত্রে। পহেলা বসন্ত আবার আমাদের ভ্যালেন্টাইন্স ডে একই দিনে হয়ে যাওয়ার কারণে পহেলা বসন্ত ভ্যালেন্টাইন্স মিলে ইউটিলাইজ খুব একটা মানে ফোকাসটা হয়তো পহেলা বসন্ত বলা হয়, কিন্তু ইন্টেনশন ব্রেনে হয়তো ভ্যালেন্টাইন্স ডে থাকে। তো এই সব কিছু মিলিয়ে বাংলা সালটাকে আমরা খুব একটা ব্যবহারযোগ্য করে তুলতে পারতেছি না, কারণ বাংলা সাল বাংলা মাসের সাথে আমাদের অর্থনীতির সম্পর্কটা খুব একটা মানে দৃঢ় যে সম্পর্ক, একটা সময়ের যে ব্যাপারটা ছিল বাংলা সালের সাথে আমাদের অর্থনীতি আমাদের কৃষি সাথে বাংলা সালের সাথে যে সম্পর্কটা ছিল, তো সেইটার থেকে আমাদের অর্থনীতি শিল্পায়ন থেকে শুরু করে বিভিন্ন কারণে এই জায়গাগুলোতে একটু একটু মনে করবো আনইউজড বাংলা সালটা। তো সেই জায়গাতে বাংলা সাল নববর্ষ পহেলা বৈশাখের প্রথম দিনে কৃষকের কার্ড কৃষকের হাতে পৌঁছে দেওয়া, এইটা বাংলা সালের জন্য বাংলা মাসের জন্য অত্যন্ত সম্মানজনক, এবং এইটার প্রতি একটা শ্রদ্ধা জানানো, আমি বলবো বাংলা সালের প্রতি বাংলা মাসের প্রতি একটা শ্রদ্ধা জানানো হয়েছে আমার কাছে মনে হইতেছে। তো আমার আর একটা জিনিস যেটা মানে আমি জানি না আমার এই কথাগুলো চেয়ারম্যান সাহেবের কাছে বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে কিনা। ফার্মার্স কার্ডটা কোনভাবে ইউটিলাইজ হবে অ্যাপ্রোপ্রিয়েট তথ্য এখন আমার কাছে নাই, হয়তো পেয়ে যাবো, একটু ঘাটাঘাটি করতে হবে, একটু হয়তো পড়াশোনা করতে হবে। তো আমার কাছে যেটা আমার ইচ্ছা থাকবে যদি সুযোগ থাকে, এই ফার্মার্স কার্ডটা কৃষক কার্ডটা বাংলা মাস কেন্দ্রিক এটা ইউটিলাইজটা যদি করানো যায়, যে বাংলা মাসের ক্ষেত্রে এখানে আপনার অনুদান হোক ঋণ হোক বা যে যে কাজে ইউজ করা হবে, এইখানে যদি ইংরেজি মাসের জায়গায় বাংলা মাসটাকে মাথায় রেখে এইটার অ্যাক্টিভিটিস করা যায়, কাজগুলোকে পরিচালনা করা যায়, আমার কাছে মনে হয় বাংলা মাস বাংলা সালটা আবার নতুন করে জীবন ফিরে পাবে, যেটা আমাদের ঐতিহ্য আমাদের কালচারের সাথে আমাদের দেশের সাথে মানে দেশটাকেও প্রেজেন্ট করে এই মাসটা। আমাদের
প্রিভিয়াস কর্মকাণ্ড, অতীতের আপনার কৃষি নির্ভর, যে সম্পূর্ণরূপে কৃষি নির্ভর যে আমাদের অর্থনীতিটা ছিল এক সময়, সেই জিনিসটাকে প্রেজেন্ট করার ক্ষেত্রে, বাংলা মাসের মূল্যায়নের ক্ষেত্রে এই ফার্মার্স কার্ডটাকে, কৃষক কার্ডটাকে যদি বাংলা মাসের হিসেবে ব্যবহার করা হয়, আমার কাছে মনে হয় যে বাংলা মাস এবং বাংলা আহ, এই বছর, এটার একটা মূল্যায়ন বা এটার একটা কালচারাল ভিত্তি স্থাপিত হবে। এটাই ছিল আজকের আসলে কথার মূল বিষয়, যে আমরা বাংলা মাসটাকে কিভাবে আসলে আমাদের ব্যবহারযোগ্য এবং আমাদের অর্থনীতি, আমাদের জীবন, দৈনন্দিন জীবনের সাথে বাংলা মাস, বাংলা বছরটাকে আমরা কিভাবে সম্পৃক্ত করতে পারি, এটাই ছিল আমার আজকে আসলে আজকে লাইফের মূল বিষয়। তো থাকবে, অনুরোধ থাকবে প্রধানমন্ত্রীর প্রতি, আমাদের চেয়ারম্যান সাহেবের প্রতি, আর আমরাও সবাই, আমরা ব্যক্তিগতভাবে সবাই চেষ্টা করি যে বাংলা মাসটাকে কিভাবে আমরা আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত করে এইটার চর্চাটাও আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি, ভালো করতে পারি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।